আমাদের আজকের গল্প একটি পত্রিকা নিয়ে। সংবাদ প্রভাকর ছিল কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত বাংলা সাপ্তাহিক পত্রিকা। 1831 সালের 28শে জানুয়ারি শুক্রবার বাংলার 16ই মাঘ 1237 বঙ্গাব্দে এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির প্রকাশকও ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি প্রকাশে পাথুরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের ভূমিকা ও সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। তার মৃত্যুর কারণে 1832 সালের 25শে মে প্রকাশিত 69তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। 4 বছর পর ঈশ্বরচন্দ্র গুপ্ত আবার সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ নেন। 1836 সালের 10ই আগস্ট থেকে পত্রিকাটি বারত্রৈক রূপে অর্থাৎ প্রতি সপ্তাহে 3টি করে প্রকাশিত হতে থাকে। 1839 সালের 14ই জুন থেকে সংবাদ প্রভাকর দৈনিক হিসাবে আত্মপ্রকাশ করে। সংবাদ প্রভাকরই বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক। সাহিত্যের নানামুখী বিষয়ের পাশাপাশি সমকালীন ধর্ম ও সমাজ এবং ভারতবর্ষ ও বহির্বিশ্বের বিভিন্ন সংবাদ ছাপা হতো এই পত্রিকায়। নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ ও কৌলিন্য প্রথার বিরুদ্ধে সংবাদ প্রভাকরের অবস্থান ছিল সুদৃঢ়। নীল চাষের বিরুদ্ধে জনমত গঠনেও সংবাদ প্রভাকর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাহিত্য মূল্য বিচারে সংবাদ প্রভাকরের বিশিষ্টতা ছিল অনন্য। সেই সময়ের একটি প্রথম শ্রেণীর পত্রিকা ছিল এটি। বঙ্কিমচন্দ্র ও দীনবন্ধু মিত্রের মতো অনেক প্রথিতযশা সাহিত্যিকের সাহিত্য জীবনের সূচনা হয়েছিল এই পত্রিকায়। রাজা রাধাকান্ত দেব, জয়গোপাল তর্কালঙ্কার, প্রসন্ন কুমার ঠাকুর, রামকমল সেনের মতো সেকালের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব সংবাদ প্রভাকরে লিখতেন। ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন্দ্র করে গড়ে ওঠা লেখক দল পরবর্তী সময়ে বাংলা সাহিত্যে দাপট দেখিয়েছিলেন। সামগ্রিকভাবে বলা যায় 19 শতকে নবজাগরণের ভাবধারা প্রতিফলিত হয়েছিল সংবাদ প্রভাকরে। 1853 সাল থেকে পত্রিকাটির মাসিক সংস্করণ প্রকাশিত হয়। মাসিক সংবাদ প্রভাকরে ঈশ্বরচন্দ্র প্রাচীন বাংলার কবিয়াল গীতিকারদের জীবনী ও কর্মগাথা সংগ্রহ ও প্রকাশ করেছিলেন। 1859 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর পর তার ভাই রামচন্দ্র গুপ্ত এর প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন। ভগ্ন স্বাস্থ্যের কারণে তার পক্ষে বেশি দিন এই দায়িত্ব পালন করা সম্ভব হয়নি। এক পর্যায়ে তাঁর স্থলে গোপালচন্দ্র মুখোপাধ্যায় দায়িত্ব লাভ করেন। সম্ভবত মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত ছিলেন সংবাদ প্রভাকরের সর্বশেষ সম্পাদক। তো এই ছিল আজকের গল্প। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করার জন্য। গল্প হলেও সত্যি এই চ্যানেলটি পাশে থাকুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করুন পরবর্তী গল্প তাড়াতাড়ি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।